এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলে এসেছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি। এখন সকাল ওই 9টা 10-15 মতো বাজে। তো সোনাকে এখন খাওয়াচ্ছি, আর আজকের খাবারে ওর জন্য হয়েছে যে সুজি, তো ওটাই এখন ওকে খাওয়াচ্ছি। তাই তো তাই তো তাই তো সবাইকে হাই বলে দাও। হাই হাই, হ্যালো গাইস। কেন তুমি সোনা ছেলে না, সেটাই বলে দাও যে আমি সোনা ছেলে, আমি কম দুষ্টুমি করি। হ্যাঁ, সবাই জানে তুমি বেশি বেশি দুষ্টুমি করো, অনেক দুষ্টুমি করো। তো ওকে চটপট করে খাইয়ে নিয়ে আর ওখানে বরমশাইকে দিয়ে এসেছি একটা কাজ। তো আলু সেদ্ধ করেছিলাম, তো ওটাই বলেছি মাখিয়ে রাখতে, কারণ মুড়ি খাবো আলু মাখা দিয়ে। আর যেহেতু মা বাড়িতে নেই, মানে শাশুড়ি মা বাড়িতে নেই, ঠাকুমা বলেছিলাম অসুস্থ, তো ঠাকুমাকে তো নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, তো হলদিয়াতে। তো আজকে 4 দিন হলো মা তো নেই, আর আমিও তো বাড়ি ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম, যেহেতু সোনা অসুস্থ ছিল, ওকে ডাক্তার দেখাতে গেছিলাম, তো ওখানেই ছিলাম। কালকে এসছি বিকেলে। আর সকাল থেকে অনেক কাজ, এখনো ঘরদোর কিছুই পরিষ্কার করা হয়নি, রান্না বান্না আছে অনেক কাজ, তাই ওকে চটপট করে খাইয়ে আমরাও খেয়ে দিয়ে তারপর সব রান্না বান্নাগুলো করবো। তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট, আর হ্যাঁ, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, করে দিও করে দিও করে দিও। আর আমি চটপট খেয়ে নিই এখন। ওদিকে তো সোনাকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমি বিছানাটা গোছাতে। তো বরমশাইকে বলে এসেছিলাম আলুটা মাখিয়ে রাখতে, তো কোন কাজে একটা চলে গেছিলো, এখনও মাখানো হয়নি। তো এখন ওই যে মাখাচ্ছে, তাই ভাবলাম তার ততক্ষণে চটপট করে আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিই। কেননা বিছানাটা অপরিষ্কার থাকলে, মানে গোছানো না থাকলে, কেমন একটা রুমটা যেন বাজে বাজেই লাগে। তো সেই জন্য সোনাকে এখানে নিচে বসিয়ে ওকে তো খাওয়ানো কমপ্লিট। তো এখন আমি চটপট করে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি এখন। আর সোনা তো নিচে কন্টিনিউ ধরে ওখানে দুষ্টুমি করেই যাচ্ছে, এটা ওটা টানাটানি করতেই আছে, বারবার ওই বাইরের দিকে খালি চলেই যাচ্ছে। তো আমরা যা করছে করুক, ওই ফাঁকে আমি অন্তত মানে চটপট করে কাজগুলো সেরে নিই, কারণ হাতে তো অনেক কাজ চটপট করে সারতেই হবে। আর এই যে দেখো, সোনা কিন্তু বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তো ওকে নিয়ে এসে ওর যে খেলনাগুলো আছে ওখানে আবার বসিয়ে দিলাম। তো তারপরে যে কম্বলগুলো একটু ভাঁজ করে নিচ্ছে, আর এখন তো গরম পড়ে গেছে, আর গরম বলতে আজ গরম আজ ঠান্ডা এরকম ওয়েদার। তো আর এই যে মোটা কম্বলটা যেটা আমি এখন ভাঁজ করছি, এটা কিন্তু গায়ে দিই না। তো এটা মানে এরকম ভাঁজ করে সোনা যেখানে ঘুমোয় ওখানে পায়ের ধারে রেখে দিই, যাতে ও পালিয়ে না যায়, সেই জন্য। তো তারপরে এই যে বরমশাই চলে এসছে বলতে যে আলু মাখানো হয়ে গেছে, চলো খেতে দাও। তো পাপা ছেলে বসে গেছো খেতে? ওটা আমার বাটি বাবা, আলু মাখায় লঙ্কা আছে, ঝাল আছে। হ্যাঁ, তোমার খাতো খেয়েছো, ওটাই ঝাল আছে বাবা। ও বাবা, নেয় না নেয় না, উজু না, সেটাই খাবে। তো মুড়ি খাবে বেশি, পুরো মুড়িটা এখানে ছড়াবে পুরোটা, আর আমার কাজ বাড়াবে। এমনিতেই আজকে অনেক কাজ, তুই আর কাজ বাড়াস না বাবা। ও খাবে না, ও মুঠো করে নেবে আর পুরো ছড়াবে। ঝাল খাইয়ে দিয়েছে। হ্যাঁ। তো তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মুড়ি আলু মাখা খেয়ে নিয়েছি আমি, বরমশাই আর বাবাকে আগেই দিয়ে দিয়েছিলাম খেতে। তো তারপরে মানে বাবা ছেলে মিলে গেছে এখন ঘুরতে, আমি বলেছি একটু বেশি সময় নিয়ে যেও, কারণ তার মানে ততক্ষণে আমার কাজগুলো রান্নাগুলো এখানে সেরে নেব। তো তারপরে ওরা চলে যেতে আমি এখন বসে গেছি সবজি কাটতে।
আর রান্না বলতে বেশি কিছু করব না, ওই আলু কুমড়ো দিয়ে তরকারি করব আর মাছের ঝোল হবে, তার সঙ্গে শোনার জন্য একটু পাতলা করে মাছ দিয়ে ঝোল করব। তো সেই জন্য দেখো একসঙ্গে বসে পড়েছি সমস্ত সবজিপাতি নিয়ে কাটতে। আর আমি কিন্তু না বটিতে খুব একটা ভালো কাটতে পারি না, ছুরিতেই কাটি সমস্ত সবজি, কিন্তু আজকের কুমড়োটা এত শক্ত ছিল তো পারিনি কাটতে, সেই জন্য বটিতে নিয়ে বসে গেছি, যখন সব কিছু নিয়ে বসে গেছি। আর এখন এই যে কুমড়োগুলো কেটে নিচ্ছি পড়েছিল। তো তারপরে একটু মশলাও করে নেব বেশি করে, কারণ প্রত্যেক দিন ওই মশলা করার ঝামেলাটা, সেই জন্য একটু পেঁয়াজ আদা রসুন সব রকম দিয়ে মিক্সিতে একটু বেশি করে পেস্ট করে রেখে দেবো। তো প্রথমেই কাটছিলাম পেঁয়াজটা, কিন্তু এত পরিমাণে ঝাঁঝ লাগছিল, চোখ পুরো জ্বালা হয়ে গেছে। তো সেই জন্য আবার রেখে দিয়ে ওটা মানে একটা পেঁয়াজ কাটার পর এত জ্বালা করছিল আর রেখে দিয়েছি, দিয়ে আবার এই যে ঝোলের জন্য আলু কাটতে বসে গেছি। আর কি বলতো মানে রান্নাবান্না আমি অনেক দিন মানে সেভাবে করা হয়ে ওঠে না, মানে যখন ওখানে বাইরে ছিলাম বরের সঙ্গে ওখানে করতাম, তারপরে এখানে আসার পর মানে প্রেগনেন্ট হওয়ার পর আসার পর রান্নাবান্না তো প্রায় সেভাবে করাই হয় না, কিন্তু ভুলে গেছি এমনটা নয়, তো পারি সব কিছুই করতে এটা ওটা। তো সেই জন্য একা হাতে এখন সব কিছু করতে হচ্ছে। আর এই যে ঝোলের আলু কাটা হয়ে গেছে, তো বেশি দিইনি, কেননা বেশি আলু খাওয়ার মতো কেউ নেই, বাবা খাবে আর ও মানে আমার বরমশাই খাবে একটু, আর আমি তো এইভাবে আলু সেরকম ঝোলে খাইও না। তো তারপরে আলু কাটা হয়ে গেছে আর আদা রসুনও হয়ে গেছে কাটা, এখন টমেটোগুলো একটু কুচিয়ে নিচ্ছি। আর তারপরে দেখো সবজি কাটা কমপ্লিট, আর এখন কি দেখাচ্ছি বলো তো, পেঁয়াজ কাটছিলাম, ও চোখের অবস্থাটা দেখো। তো মাছের ঝোল তো হয়ে গেছে কমপ্লিট, আর দেখতেই পেলে একদম সাদা সাদা পাতলা পাতলা মাছের ঝোল করেছি, আর বাবা তো খুব একটা রিচ তরকারি খায়ও না, সেই জন্য পাতলা করে করেছি। আর এদিকে এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে আলু কুমড়োটা, এখন একটু মানে জল ঢেলে দেবো, দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো। তো এদিকে কুমড়োর তরকারি তো প্রায় কমপ্লিট, মানে বসিয়ে দিয়েছে, আর ওদিকে সোনার ঝোলটা এখনও হয়নি, তো ওটাই বাকি আছে করার মতো। তো এই যে দেখো সোনা ঘুমিয়ে গেছে, একটু ফ্যান চালিয়ে দিয়েছি কেননা গরম লাগছে খুব, আর ও তো প্রচণ্ড ঘেমে যায়, তো ও তো প্রচণ্ড ঘেমে যায়। তো এখন প্রায় 12টা বেজে গেছে, আমার তো রান্নাবান্না প্রায় কমপ্লিট, মানে ঝোলও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে, শুধু ভাতটা বাকি রয়েছে, তো ওটাই এখন করব। আর এখন তো প্রায় বললাম 12টা বেজে গেছে, এতক্ষণ তো ওর পাপার সাথে ঘুরতে গেছিলো, তো আমাদের ওই যে শিব মন্দির রয়েছে ওখানেই বসে এতক্ষণ ছিল, ওরা খেলা করছিল, আর পাড়ার সব ছেলেরা তো বাচ্চারা ওখানে থাকে, তো ওখানে খেলা করছিল। তো এখন এসে বাবু প্রচণ্ড ক্লান্ত, ঘুমিয়ে গেছে তাড়াতাড়ি। তো যাই, এখন যেগুলো কাজগুলো আছে ওগুলো চটপট করে সারি, তারপর ও ঘুম থেকে উঠলে ওকে আবার স্নান করাবো। তো চলো এসো। তো এখন সন্ধ্যেবেলা আমরা বসছি এই যে চা আর এই যে পাউরুটি নিয়ে, আর এই যে পাউরুটির গন্ধে গন্ধে একজন চলে এসছে পেছন পেছন, হ্যাঁ একটু ওর খাওয়াও হয়ে গেছে ওর পাপার সাথে। তো চলো এগুলো এখন আমরা খাই, আর আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বলে দাও টাটা, বলে দাও। এই যে প্রজাপতি। তো চলো টাটা সবাইকে।